হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট। বন্ধুরা, এটাও আমি কিন্তু লাইফে প্রথমবারই বাসায় তৈরি করেছি, ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো এজন্য প্রথমে আমি 3টা কোয়েল পাখির মাংস নিয়ে নিয়েছি। এখানে দেখুন মাঝখান থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এগুলাকে কিন্তু এইভাবে ছিদ্র করে দিব। তো একইভাবে কিন্তু আমি সবগুলা রোস্টের পিসে কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিব। তো আপনাদের হাতের কাছে যদি কাঁটা চামচ না থাকে, আপনারা ছুরি দিয়ে অথবা বটি দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। এরকম ছিদ্র করে দিলে হয় কি, রোস্টের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে। চাইলে কিন্তু আপনারা এভাবে ছিদ্র না করেও কিন্তু রোস্টটা তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে ছিদ্র করে রোস্ট তৈরি করলে রোস্টের ভিতরে মশলাটা অনেক ভালো যায় এবং খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। তো এবার আমি একটা বড় সাইজের লেবুর অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি এটাকে, লেবুর রসটাকে দেখুন অনেকটাই রস হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিব, যাতে চার সাইডটাই ভালো করে লাগে। তো দেখুন আমার পুরা সবটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট হতে দিব। তো 10 মিনিট পরে এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো দেখুন এতটুকু তেল দিলেই হবে, এত বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ যেহেতু কোয়েল পাখি এটা কিন্তু ছোট, তাই এত বেশি তেল দেওয়ার, কড়াই ভরে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি রোস্টের টুকরাগুলো সব দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দিব। একটা সাইড কিন্তু আমার এরই মধ্যে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি সবগুলা রোস্টের টুকরাকে কিন্তু এভাবে উল্টে দিব। তো বন্ধুরা, এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু এই রোস্টের পিসগুলা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো দেখুন আপনারা চাইলে কিন্তু আর একটু কালার করে ভেজে নিতে পারেন। তো আমার কাছে এতটুকু কালারই বেশি ভালো লাগে। তো নিচের পাশটা যখন এমন কালার হয়ে যাবে, তখনই কিন্তু আমি এগুলাকে প্লেটে তুলে একটা বলে তুলে নিব। তো দেখুন আমি উল্টে দেখাচ্ছি, আমার দুইটা সাইডই কিন্তু সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলাকে এইভাবে উঠিয়ে নিব সেমভাবে। তো এই কোয়েল পাখির রোস্টটা যে ফ্রেন্ড কত মজার, সেটা যদি একবার বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু একেবারেই বুঝবেন না। তো এর জন্য আমি দেখুন একটা ব্লেন্ডার জারে 2টা পেঁয়াজ কুচি এবং একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আগে থেকে যে রোস্টে ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিব। তো সময় স্বল্পতার কারণে কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা করে দেখালাম না, জাস্ট একসাথে দেখিয়ে দিলাম। এবার দিয়ে দিব এলাচ এবং গরম মশলা বাটা। এখানে 2 টেবিল চামচ মতো পরিমাণে আছে। তো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, কারণ আমি আজকের রোস্টটা ঝাল ঝাল তৈরি করব। আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তো আজকের রোস্টটা কিন্তু আমি ঝাল ঝাল তৈরি করব, এজন্য কিন্তু মরিচটা একটু বেশি দিলাম। এখানে আমি কোনো প্রকারের মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করব না। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কুক হয়ে যায়, কারণ পানি না দিলে কিন্তু মশলার নিচে থেকে লেগে যায় আর সুন্দর একটা কালার আসে না। তো দেখুন এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে। এর ভিতরে দিয়ে দিব আমি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো দেওয়ার পরে এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে আগে থেকে যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব।
তো রোস্টের পিসগুলো দেওয়ার পরে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব লিকুইড মিল্ক। তো এটা কিন্তু নর্মাল লিকুইড মিল্ক, এটা কিন্তু আগে থেকে জাল করা না, জাস্ট নর্মাল লিকুইড মিল্ক দিয়ে দিছি। আপনাদের হাতের কাছে যদি নারিকেল থাকে তাহলে অবশ্যই নারিকেলের ভেতরে যে দুধটা আছে ওটা কিন্তু দিয়ে এই রোস্টটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব, যাতে চার সাইডটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং রোস্টটা খেতে অনেক বেশি মজার হয়। তো আমি কিন্তু এবার প্রথমেই আমার বাসায় এই রোস্টের রেসিপিটা তৈরি করেছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই জন্য ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি, যদি তাদেরও ভালো লাগে। তো দেখুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিব। তারপর এটাকে মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্না করতেছি। দেখুন একদম ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে রোস্টটা রান্না কিন্তু আমার শেষের পথে। তো এবার কিন্তু আমি কিন্তু চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে চুলায় যে গরমটুকু আছে সেটাই কিন্তু এটা রান্না হচ্ছে। চুলাটা কিন্তু আমি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সপ্তাহে 2 থেকে 3টা অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।